ঠান্ডা লাগতে লাগতে এমন একটা অবস্থা হয়েছে, নিজের ভয়েস দিয়ে ভয়েস শুনলেই আমার মনে হচ্ছে অন্য কেউ ভয়েস দিচ্ছে। আপনাদেরও কি সেম অবস্থা? এত বেশি গরম পড়ছে, তার ভিতর আবার এত ঠান্ডা জ্বর। আশেপাশে যেখানেই কথা বলছি সবারই এক অবস্থা, ওই জ্বর ঠান্ডা গলায় ব্যথা, একেবারে পুরা অস্থির একটা অবস্থা। কেমন আছেন সবাই? কি আর বলবো, আমরা তো ভালো নাই, আমাদের ঘরের সবারই ঠান্ডা জ্বর, আমার একটু বেশি। যাই হোক, ঠান্ডা লেগেছে এর জন্য তো খাওয়া দাওয়া আর বন্ধ হয়ে থাকবে না। আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লেবুর পাতায় ছোটো মাছের চচ্চড়ি, যেটা কিনা অসম্ভব লোভনীয় আর মজার একটা মাছের রেসিপি, যেটা কিনা খেতে দুর্দান্ত মজা লাগে। যারা কিনা কখনোই এইভাবে খাননি, একবার হলেও ট্রাই করতে পারেন। ফার্স্টেই তো দেখতেই পারলেন আমি কি কি উপকরণ এখানে ইউজ করেছি, আর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে হালকা করে পানি, আপনি আপনার পরিমাণ মতো পানি অ্যাড করবেন। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর পাতা। লেবুর পাতাটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব, যেন লেবুর পাতার ফ্লেভারটা মাছ এবং সবজির ভিতর ভালোভাবে মিশে যায়। খাওয়ার সময় যেন আমরা শুধু লেবু না নিয়েও, যে লেবুর পাতা দিয়ে রান্না করলে লেবুর একটা ঘ্রাণ আসে, ওই ফ্লেভারটা যেন পাই। যাই হোক, দেখতেই তো পারলেন লেবুর পাতা চচ্চড়ি রান্নার রেসিপিটা কিভাবে করতে হয়। আর এই পর্যায়ে আমি এখন এই তো ঢাকনাটা খুলে দেখছি যে আসলে লেবুর গন্ধ বের হচ্ছে কি না। সত্যি কি বলবো, এত বেশি ফ্লেভার বের হচ্ছিল, পুরা ঘরটা আমার কেমন যেন মিষ্টি লেবুর ফ্লেভারে ভরে গেছিলো। আর এ পর্যায়ে একেবারে আমি চুলা থেকে নামিয়ে নেব, এর জন্য হালকা করে ধনেপাতা অ্যাড করে নিচ্ছি। ছোটো মাছের চচ্চড়ির সাথে যে পাতায় যেই মশলাই দিই না কেন, আমার তো ধনেপাতা না হলে হবেই না, এটা তো মাস্ট বি থাকা লাগবেই। এই জন্য প্রথমেও ধনেপাতা দিয়েছিলাম, আর এর লাস্ট পর্যায়ে নামানোর আগেও একটু ধনেপাতা অ্যাড করে নিব। এখন লেবুর পাতা আর ধনেপাতা দুটো মিলে অসম্ভব মজার একটা রেসিপি হয়েছে, যেটা খেতে সত্যি অনেক মজা লাগবে। আপনারা যারাই কিনা এভাবে কখনো ট্রাই করেননি, একবার হলেও ট্রাই করতে পারেন। এখন আমি আবার আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এ পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু একেবারে বন্ধ করে রেখেছি। এই তো দেখতে পাচ্ছেন আমার লেবুর পাতায় ছোটো মাছের চচ্চড়ি অলরেডি ডান। আর এত বেশি মজার হয়েছে, আমি তো আর সহ্য করতে পারছি না, কখন আমি খাবো। অলরেডি গরম ভাতের সাথে আমি কিন্তু একটা কাঁচামরিচ, এক টুকরো লেবু আর ছোট মাছের চচ্চড়ি লেবুর পাতায় অলরেডি নিয়েই নিয়েছি, আর খাওয়াও কিন্তু শুরু করে দিয়েছি। এই নতুন রেসিপিটার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিবেন। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।